আমরা প্রথমে যে ঘরটি বানিয়েছি এই ঘরটিতে ১০০ ঘন্টা থাকার চ্যালেঞ্জ নিয়েছে তানিন এবং আজম। এই ঘরের ভিতরে ১০০ ঘন্টা থাকবে। অফিসিয়ালি থাকতে চলেছি আমরা মাটির ভিতরে, এই ঘরের ভিতরে ১০০ ঘন্টা। ১০০ ঘন্টার জন্য আমাদের জীবন এই মাটির ঘরে সঁপে দিলাম। আমরা এখন থাকবো এটার ভিতরে ১০০ ঘন্টা। আমরা ওদের ১০০ ঘন্টা থাকার জন্য যা যা প্রয়োজন আমরা সব ওদেরকে দিয়ে দিচ্ছি। আমরা এখন ওদেরকে মাটি চাপা করে দিচ্ছি। আমরা থাকতে চলেছি মাটির এই ঘরের ভিতরে আগামী ১০০ ঘন্টা। আগামী ১০০ ঘন্টার জন্য আমাদের কাছে আছে একটা পানির গ্লেন, এটার ভিতরে ৩০ গ্লেন পানি আছে। তারপরে আমাদের বিছানা আছে, বালিশ আছে, তারপরে আমাদের যা যা লাগবো, তারপরে ব্যাগ ট্যাগ যা যা লাগবে আমাদের ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর দরজাটা বন্ধ করে দিতেছে ওরা। তো দরজাটা বন্ধ করে দেওয়ার পরে আমাদের টাইমার শুরু হবে। ১০০ ঘন্টার জন্য আমরা এটার ভিতরে থাকবো। আমরা বাড়ি ঘরের ভিতরে আগামী ১০০ ঘন্টা থাকবো। ১০০ ঘন্টা থাকার জন্য আমাদের যা যা দিয়েছে দেখাচ্ছি। এই যে ২০ লিটার গ্যালনের ১ গ্যালনের পানি দিয়েছে। আবার একটা বিস্কিট দিয়েছে, চিনি, চানাচুর, মুড়ি দিয়েছে, ট্যাঙ্ক দিয়েছে, এগুলা দিয়েছে। আর দিয়েছে আমাদের টিস্যু, প্রচার করার জন্য একটা বোতল। আর আমাদের খাবার রান্নার জন্য ওই জায়গাতে চিকন একটা পাকা আছে অক্সিজেন নেওয়ার জন্য আর খাবার নেওয়ার জন্য ওই জায়গায় চিকন একটা পাকা রেখে দিয়েছি। এই নিয়ে আমরা আগামী ১০০ ঘন্টা কাটাতে চলছে। এখন সম্পূর্ণ মাটি চাপা দেওয়া শেষ। এখন থেকে আগামী ১০০ ঘন্টা ওরা এই মাটির ঘরের ভিতরে থাকবে। অফিসিয়ালি আমাদের ১০০ ঘন্টার টাইমার শুরু হলো। আমরা এখন থেকে এই ঘরের ভিতরে ১০০ ঘন্টা থাকতে চলেছি। আর আমরা এই ঘরের ভিতর থেকে ১০০ ঘন্টার ভিতরে একবারও বাহির হবো না। করে খাবার দাবার এই ঘরের ভিতরেই দিব। এখন আমাদের চ্যালেঞ্জের ১০ ঘন্টা কমপ্লিট হয়েছে। এখন এখানে রাত, তাই আমরা দেখি এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা যায় কিনা। আমরা আশেপাশ থেকে দেখছি কিছু নিয়ে আগুন জ্বালানো যায় কিনা। আমরা এখন বনফায়ারে আগুন জ্বালিয়ে দিচ্ছি। আমরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছি কিন্তু আগুন জ্বলতেছে না ভালোভাবে। দেখি আরো কতক্ষণ চেষ্টা করে দেখি যে কখন আগুনটা ভালোভাবে জ্বলে। এই আগুন সাতরাই
আগুন জ্বালাইলা কি দিয়া নিবাই না উপায় নাই। এই আস্তে আস্তে ধরতে আছে। অনেক চেষ্টা করার পর আমরা আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। এখন ভালোভাবেই আগুন জ্বলতেছে। কথাইটা দিই। জব্বর জ্বলতেছে রে। আগুন এখন অনেকই ভালো জ্বলতেছে। আগুনটার তাপে কিন্তু দাঁড়ে থাকা যাচ্ছে না। আমাদের আগুন জ্বালিয়ে অনেক ভালো লাগলো। আর এই আগুন জ্বালানোর মধ্যে দিয়ে আমরা এই রাত শেষ করতেছি। গুড নাইট। আমাদের আজকে একটু ঘুম হয়নি, দাদা মশা টশা কামড়ে আমাদের অবস্থা পুরো 12টা বাজে দিছে। সারা রাত্রি একটু ঘুমাইতে পারি নাই, কারণ ঘুমে অবস্থা খুব ভয়াবহ। জানি না ওলা কি হয়, থাকতে নি পারবো আগামী 100 ঘন্টা। এখন আমাদের চ্যালেঞ্জের ফুললি 24 ঘন্টা কমপ্লিট হয়েছে। চ্যালেঞ্জের যতই সময় বাড়ছে চ্যালেঞ্জটা আরো অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা এখন ওদের সাথে কথা বলে দেখি যে ওদের আসলে কিরকম লাগছে। তোমাদের কি অবস্থা? ওরা বলছে ওরা অনেক কষ্টে আছে। আসলে ওরাও কখনো এরকম থাকেনি, ওদের জন্য এই প্রথম এরকম চ্যালেঞ্জ। আমাদের 100 ঘন্টার চ্যালেঞ্জ থেকে অফিসিয়ালি 24 ঘন্টা শেষ হয়েছে। আমরা 24 ঘন্টা এই ঘরের ভিতরে বন্দি আছি। 24 ঘন্টার ভিতরে আমাদের থাকতে অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমাদের ওই খাবারগুলো ছিল, পানিটা অনেক কমে আইছে, মুড়ি চানাচুর বিস্কুট সবকিছুই কমে আইছে। বিশেষ করে আমাদের শেষ হয়ে গেছে হইলো গিয়া যে চকলেটটা ছিল, 10টা চকলেট ছিল, ওই চকলেট গুলি সবগুলোই শেষ হয়ে গেছে। আমরা খাওয়া ফেলছি ওগুলা। তো আশা করি বাকি 76 ঘন্টাও থাকতে পারবো। 24 ঘন্টা যেহেতু থাকতে পারছি, অনেকটা গরম লাগতেছে, ঘাম দিতেছে বারবার। তো আমরা ফ্যানের ব্যবস্থা করব। ওদেরকে বলছি যে আমাদেরকে ফ্যান দিতে, ওরা ফ্যানের ব্যবস্থা করে দিবে। আর খাবার দাবার আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা একটু আগেই খাইছি। আমাদের অক্সিজেনের অনেকটা সমস্যা হচ্ছে। এখান দিয়ে ছোট একটা ফাঁকা আছে, একদমই ছোট ফাঁকা। এই ফাঁকা দিয়ে দুইজনের অক্সিজেন পুরোপুরি আমরা পাইতেছি না। আর এখান থেকে আমাদের দুইজনের যে শরীরের আইডা আছে, ওই শরীরের তাপটা বাইরে যেতে পারে না ঠিক মতো। এর লিগে আমাকে বেশিরভাগ গরম লাগতেছে। আর অক্সিজেনও ঠিক মতো আমরা পাইতেছি না, শ্বাস টানতে একটু কষ্ট হইতেছে। তারপরে মাথা ব্যথা করছে। তারপরে শরীরের যেমন হাঁটু, শরীরের গিরা, হাত পা, ওই সব গিরা জয়েন্ট ব্যথা করতেছে, হালকা হালকা পিনপিনে ব্যথা করতেছে, চোখ মুখ জ্বলে। তারপরে এই যে ঘাম দিতেছে, একটু পরে পরে ঘাম দিতেছে, ভিতরেও ঘাম দিছে। তো আর কি, এই অনেক কষ্ট হইতেছে আমাদের। আপনারা যদি চান আমি টয়লেট করি কিভাবে, আমি বলবো কি আমি টয়লেট করি এই যে এটার ভিতরে। এই যে এটার ভিতরে আমি টয়লেট করি। এটার ভিতরে 100 ঘন্টার থেকে 50 ঘন্টা গেল। যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেকটা মাথা ব্যথা করতেছে, গরমও লাগতেছে, চোখ টোক সব ঘুমে চলতেছে, ভালো করে ঘুমটু হয় না। আর আমাদের বাথরুম করতে অনেকটা কষ্ট, ওগুলার গন্ধে একেবারে ইয়া হয়ে গেছে, অনেকটা গন্ধ হইতেছে। এই আমাদের এমন আগামী 50 ঘন্টা থাকতে হবে, জানি না কিভাবে থাকবো, অনেকটাই কষ্টকর ব্যাপার।
লাগতেছে, খুব কষ্ট হইতেছে প্রচুর পরিমাণ। চোখগুলো চলতেছে ঘুমে আর মাথাটা ব্যথা করতেছে। আগামী এখনো একটা দিন কাটাতে পারি কিনা জানি না, অনেকটা কষ্টকর। প্রচুর পরিমাণ শরীরটা ব্যথা করতেছে। যদি কষ্টকর বলি শুধু বলবো শরীর ব্যথা, শরীর ব্যথা, খুব শরীর ব্যথা করতেছে। হাত পা কিছুটা লড়াইতে পারছি না, ভালোভাবে ঘুম হয় না। আজকে চতুর্থ রাত গেল, ভালোই ঘুম হলো। গত 3টা রাত থেকে আজকে রাত্রে ভালো ঘুম হয়েছে। ওই এখন ঘুমাইতেছে, খুব কাশ হইতেছে আর চর্দি লইছে, মাথা টাথা সব ব্যথা করতেছে, চোখ টুক জ্বলতেছে ঘুমে। ওরা এসে একটা কথাই বলবো, এটার ভিতর থেকে এত গন্ধ কেন? ওরা এই কথাটাই বলবো, এটার ভিতরে এত গন্ধ কেন? আমাদের চ্যালেঞ্জের এটাই শেষ রাত গেল। অনেকটা ভালো লাগতেছে, আজকে অনেকদিন পরে সূর্যের আলোটা দেখতে পাবো। মনে হয় সময় যায় না, সময় লাগে যেন এক জায়গায় যেন দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হয়। অনেকটা ভালো লাগতেছে, কতক্ষণ বাইর হবো আর কোন সময় সূর্য আলোটা দেখতে পাবো। আমাদের প্রায় 100 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চাই কি ওরা আমাদেরকে খুঁড়ুক, ওরা আমাদেরকে খুঁড়ে বাইর করবে। ফাইনালি ওদের চ্যালেঞ্জের 100 ঘন্টা কমপ্লিট হয়েছে, তাই আমরা এখন ওদেরকে মাটি ঘুরে বের করব। এখন আমরা মাটি ঘোরার কাজ শুরু করে দিচ্ছি। আজকে প্রায় 100 ঘন্টা পরে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি, আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে, অনেকটা আনন্দের বিষয়। আমরা 100 ঘন্টা পরে প্রায় সূর্যের আলোটা দেখতে পাচ্ছি, প্রকৃতি আবার বাতাস পাইতেছি।